আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে পাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন। জান্নাত এমন এক অনন্ত জীবন যা কোনো দুঃখ ব্যথা, ক্লান্তি বা অভাব চিনে না। সেই জান্নাতেরও আছে স্তরভিত্তিক সৌন্দর্য, মর্যাদা আর বিশেষত্ব। প্রিয় ভাই ও বোনেরা, কুরআন ও হাদিস আমাদের জানিয়েছে আল্লাহর বান্দারা তাদের ঈমান ও আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন স্তরে প্রবেশ করবেন। এই স্তরগুলো শুধু স্বর্গীয় সৌন্দর্যের নয়, বরং প্রতিটি স্তর এক একটি প্রমাণ কে কতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। চলুন জেনে নেই জান্নাতের সেই ৭টি স্তরের পরিচয়, বৈশিষ্ট্য এবং কারা সেই সৌভাগ্যবান যারা তাতে প্রবেশ করবেন। প্রথম স্তর জান্নাতুল ফিরদাউস। এটি জান্নাতের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ স্তর। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এটি সর্বোচ্চ স্তর এবং জান্নাতের কেন্দ্রস্থলে আরশের নিচে অবস্থিত। বুখারী। এই জান্নাতের সৌভাগ্য অর্জন করবেন নবী রাসূলগণ, শহীদগণ ও পরহেজগার মুত্তাকিরা এই স্তরে যাবেন, যারা সর্বোচ্চ তাকওয়া অবলম্বন করেছেন, যারা নিয়মিত নামাজ পড়তেন, যারা রোজা, সদকা, কুরআন তিলাওয়াত, জিকিরে অগ্রণী ছিলেন, যারা দুনিয়াতে আল্লাহ ও রাসূলকে সর্বাধিক ভালোবাসতেন। দ্বিতীয় স্তর জান্নাতুল আদন। এটি এক অনন্তকালীন বাসস্থান। যারা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখে এবং আল্লাহর আদেশ মেনে চলেন ও তাঁর ইবাদত করেন, তাদের জন্য এটি নির্ধারিত। আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য আছে আদন উদ্যান। সূরা কাহফ আয়াত ১০৭। এটি এমন একটি স্থান যেখানে প্রবাহিত হবে দুধ, মধু ও সুগন্ধি ঝর্ণা। এই জান্নাতের সৌভাগ্য অর্জন করবেন যারা সবসময় আল্লাহর আদেশ মেনে চলেন, যারা গুনাহ থেকে দূরে থাকেন, যারা ঈমান ও আমলে অটল ছিলেন। তৃতীয় স্তর জান্নাতুন নাইম। এই স্তরটি হচ্ছে নিয়ামতপূর্ণ জান্নাত। এখানে থাকবে চিরশান্তি, আরাম ও ভোগবিলাস। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে নাইম জান্নাতে। সূরা তুর আয়াত ১৭। এই জান্নাতের সৌভাগ্য অর্জন করবেন যারা আল্লাহর ভয় রাখে, যারা রিজিক হালালভাবে উপার্জন করে, যারা গোপনে দান করে। চতুর্থ স্তর জান্নাতুল মাওয়া। মাওয়া মানে আশ্রয়স্থল। এটা সেই জান্নাত যা মুমিনদের জন্য নিরাপদ আশ্রয় হবে। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে তার আশ্রয় হবে মাওয়া জান্নাত। সূরা নাজিয়াত আয়াত ৪১। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রূহ জান্নাতে যাবে তখন জান্নাতুল মাওয়া তার জন্য আশ্রয়স্থল হবে। এই জান্নাতের সৌভাগ্য অর্জন করবেন যারা গুনাহের সময় নিজেকে ফেরত আনে, যারা তোবা করে, যারা অন্তরের পবিত্রতা বজায় রাখে। পঞ্চম স্তর দারুস সালাম। এই স্তরটিকে বলা হয় শান্তির ঘর। এখানে থাকবে কোনো দুঃখ, কষ্ট, ভয় বা চিন্তা ছাড়াই নিরবিচ্ছিন্ন শান্তি। আল্লাহ বলেন, তাদেরকে দারুস সালামের ঘরে আহ্বান জানানো হবে। সূরা ইউনুস আয়াত ২৫। এই জান্নাতের সৌভাগ্য অর্জন করবেন যারা অন্যের সাথে সদ্ব্যবহার করে অন্যের কল্যাণ চায়, যারা হৃদয়ে হিংসা, অহংকার রাখে না। ষষ্ঠ স্তর দারুল মুকামা। এটি জান্নাতের এমন একটি স্তর যা হবে চিরস্থায়ী নিরাপত্তার জায়গা। যারা একবার জান্নাতে প্রবেশ করবে এবং কখনো বের হবে না, তাদের জন্য এই স্তর। এখানে থাকবে না কোনো ধ্বংস, মৃত্যু বা দুঃখ। আল্লাহ বলেন, যিনি তাঁর অনুগ্রহে আমাদের চিরস্থায়ী আবাসভূমিতে স্থান দিয়েছেন, সেখানে আমাদের ক্লেশ স্পর্শ করবে না এবং ক্লান্তিও আমাদের স্পর্শ করবে না। সূরা ফাতির আয়াত ৩৫। এই জান্নাতের সৌভাগ্য অর্জন করবেন যারা সবর করে, যারা বিপদে ধৈর্য ধরে এবং কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সপ্তম স্তর জান্নাতুল আলিল্লিয়িন। এই স্তরটি বিশেষভাবে নেককার ও সিদ্দিকদের জন্য সংরক্ষিত। এটি জান্নাতের এমন এক স্তর
যার তালিকাও রয়েছে উঁচু মর্যাদায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই নেককারদের আমল নামা থাকবে ইল্লিয়িনে। সূরা আল মুতাফফিফিন, আয়াত 18। এই জান্নাতের সৌভাগ্য অর্জন করবেন যারা আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করেছেন, যারা অন্তরে খাঁটি ঈমান বহন করেন, যারা রাসূলের আদর্শে জীবন গড়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের প্রতিটি স্তরই সৌন্দর্যে অতুলনীয়, কিন্তু স্তর যত উপরে তার মর্যাদা ততই বেশি। আপনি যদি জান্নাতে একটি ঘর চান, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন। আমাদের উচিত দুনিয়াতে এমন আমল করা যাতে জান্নাতুল ফিরদাউসের যোগ্য হতে পারি। চলুন আজ থেকেই তওবা করি, নামাজ প্রতিষ্ঠা করি, কুরআন পড়া শুরু করি এবং অন্তরকে খাঁটি করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান আপনি কোন আমলটি নিয়মিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।